আমি একটা আয়াত শরীফ তিলাওয়াত করছি, যে আয়াতের মাঝে আল্লাহ তাআলা ওলি আল্লাহর শান বয়ান করছেন। সুবহানাল্লাহ কইতে জানি সেইখান থেকে বোঝা যায় যে ওলি আল্লাহর একটা জোয়া আছে। আল্লাহর কাছে ওলি আল্লাহ আসন তার সুবুত আছে। আমরা নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমরা নবীর মাধ্যমে নবুয়তির দরজা আল্লাহ বন্ধ করে দিছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইতা নাই। আমরা নবীও শেষ নবী, খাতামুন নবীয়িন। নবী রাসূলুল্লাহরে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন ফত পোলা মানুষের হেদায়ত করবা লাগি, ফত আনবা লাগি। ফত পোলা মানুষ বেফতে যায় কি এরারে ঠিক করবা লাগি নবী রাসূলুল্লাহ। তো আমরা নবীর বাদে আর কোনো নবী আইতা নাই। মানুষ তো ফত পোলা, শয়তান তো আছে, গর্দনার মাঝে শয়তানে সোয়ার করছে, ফত বুলাই দিব। তো এই ফত বুলা মানুষের হেদায়ত কর্তা খেয়ে ফত আনতা খেয়ে লাগি অলি আল্লাহ হল দরকার। অলি আল্লাহ হল কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর অলি হল আইবা। সুবহানাল্লাহ। আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি ও প্রেক্ষিতেও দুই চারটা কথা কইব। এই মাসটা এই সানটা হইল রবিউল সানির সান। নাই নিবা মেম্বার ও আমার এক মুক্তি ভাই, মুক্তি কমান্ডার সব আছে। এই সানটা হইল রবিউল সানি, আর আগর সান গেছে রবিউল আউয়াল। রবিউল আউয়ালর 11 তারিখ আমরা মিলাদুন্নবী উদযাপন করছি। আল্লাহ রসুল্লর জন্ম রবিউল আউয়ালর চান্দর 11 তারিখ হয়েছিল, আমরা উদযাপন করছি। তো বাদর সান হইল রবিউল সানি। আগর জমানাত আলিম হলে উলামা হজরাত হলে 12 চান্দর খুতবা লেখতা, 12 চান্দর ফজিলত উল্লেখ করিয়া খুতবা লেখতা অনেক আছে নাই। এই চান্দর নাম হইল রবিউল সানি। এই চান্দ আল্লাহ তাআলা দুনিয়াত এক অলিকুল শিরোমণির দুনিয়াত পাঠাইছে। ওগা সুবহানাল্লাহ। অলিকুল শিরোমণি খে মহবুবে সুবহানি আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি। নাম বুঝছেন নি? বড় পীর সাহেব, বড় পীর সাহেব, হজরত বড় পীর সাহেবের জন্ম হয়েছে 11ই রবিউল সানি। হজরত বড় পীর সাহেবে নবী হলে ফত বোলা মানুষের ফটো আনবার লাগি অলৌকিক ঘটনা দেখাইছেন। ইতারে কয় মুজেজা। মুজেজা হলের উপরে ইমান আনা ফোর্স। আর আউলিয়া কেরাম হলে ফত বোলা মানুষের ফটো আনবার লাগে কেরামতি দেখাইছে। সুবহানাল্লাহ কইতে জানি কেরামতি দেখাইছে। কেরামতুল আউলিয়া হকুন, অলি আল্লাহর কেরামত হক মানতে হইবে, মানতে হইবে। তো হজরতে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্ম চান্দ। সুতরাং আমি আল্লাহর অলি সম্পর্কে, এই আল্লাহ আলীর সম্পর্কে দুই একটা কথা বলি। কারণ অলি আল্লাহর জিকিরের মাঝে ফায়দা আছে। দেখানো যে জায়গার মাঝে আল্লাহর অলি হলর জিকির করা হয় কেন আল্লাহর খাস রহমত না দিল কইতে সুবহানাল্লাহ কইতে জানি। তা আমি যদি আমরা যদি অখন বড় পীর সাহেবের আলোচনা করি তো একটা অলি আল্লাহ, একটা অলি আল্লাহর জিকির করলাম কেন আল্লাহর খাস রহমত না দিল। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি তাই বড় দরের অলি, তানোর বাপ তাইনও বড় দরের অলি আসলা। সুবহানাল্লাহ কইতে জানি। অলি অলি আল্লাহর করে অলি আল্লাহ জন্ম দেয়নি। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির বাপ আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাই বড় দরের এখন অলি আসলা, সাধক আসলা। যৌবন যে সময় পদার্পণ করলা, যৌবন বুঝলাইতো, যৌবন যে সময় পদার্পণ করলা তো দুনিয়ারই যা দেখিয়া তাদের ভালো লাগতো না। অলি আল্লাহ সব সময় আল্লাহর দিকে থাকে, তার দিলটা কেমনিতে থাকে আল্লাহর দিকে থাকে। নাই নিবা আল্লাহর দিকে থাকতো, সব ইমানদার হলোর দিল আল্লাহর দিকে থাকতো। সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির বাপ নওজোয়ান বয়স, যৌবন বয়স দুনিয়ার ইটা দেখিয়া তার বালা লাগতো না। হইলে না আল্লাহরে ফাইতে হইলে নিরিবিধির দরকার, নিরিবিধির দরকার। আল্লাহরে ফাইতে হইলে নিরিবিলি আবাদত করতে হইব, আল্লাহরে ডাকতে ফাইতে হইলে। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির বাপ চিন্তা করিয়া হইলা না দেশ ত্যাগী হয়ে যেতাম, বাড়িঘর ছাড়িয়া জঙ্গলও যাইতাম, বাড়িঘর ছাড়িয়া জংলা যাইতাম। জংলাত গেলে নিরিবিলি গাছর তলে ওইয়া আবাদত করা যায়। কিছু খানি উনি লইয়া
খানি আর ফানি কিছু গাঠির বাদে লইয়া গেলাগি জঙ্গল জঙ্গল গিয়া পাইলা একটা গাছ গাছর তলে একটা গাতও হামাইয়া আল্লাহর এবাদতির বাদে তাই মুক্তল হয়ে গেল সুবহানাল্লাহ হইতে না বাড়িঘর ছাড়িয়া সব কিছু ছাড়িয়া আল্লাহরে ভাইবা লাগে জঙ্গল লাগে জঙ্গল গিয়া গাত ফাইয়া গাত হামাইয়া আল্লাহর এবাদতির বাদে মশগুল থাকলা কিছুদিন বাদে তার লোকে যে খানি আছিল এই খানি ফুরাই গেল কতটা নিচন গেল করি কদিন বাদে খানিও ফুরাই গেল ফানিও ফুরাই গেল অখন দিন যায় উপাস থাক হয় খানিও নাই ফানিও নাই উপাস থাকতে থাকতে একবারে বেচাও দিয়ে গেল আর বুকে আঙ্গেজ করা যান না ওলা বুক অনেক হয় যে জঙ্গলের ভিতরে আমি আল্লাহরে খাইবা লাগে আইছি মানে আমি তো কোনো ফল খাইয়ান না কোনো খাদ্যদ্রব্যও খাইয়ান না আর যদি দিলে আমি বুকা থাকি উপাস থাকি তে উপাস থাকতে থাকতে আমি নষ্ট হয়ে যাই ও চিন্তা ভাবনা করিয়া তাই খানির তাল্লাশে বাড়াই দেয় রুধির তাল্লাশ করতে হয় গরম হইয়া রুধি পাইতে নাই বাড়াইয়া যাইতে হইবা তালাশ পাইতে হয় বুঝলি তালাশও যাইতে হয় হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাপ আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাই রিজকর তাড়ো নাই রিজকর আশায় বাড়াই গেলা জঙ্গল তলে বাড়াইয়া যাইতে 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 এক গাঙ্গর খান্দাত গেলা গাঙ্গর ভারো ওই আমরা গাং আছে জানি গাঙ্গর খান্দাত গেলা গাঙ্গর ভারো গিয়া বইলা আর খালি আল্লাহর কইরা আল্লাহ তুমি আমার রিজেক দান করো আল্লাহর অলি আল্লাহর সাধক বুঝনি ও হইয়া আল্লাহ তুমি আমার দেও তুমি দিলে আমি খাইতাম ও চিন্তা ভাবনা করিয়া হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাপ আবু সালেহ মুসা জঙ্গি তাই গাঙ্গর ফারো বই গেলা কত সময় বোয়ার পরে দেখলা বাট্যল ফানি বাট্টাইয়া দেয় আর একটা ফল ফাঁকনা একটা ফল ও ফানি বাই দি বাট্টিয়া দেয় কথা বলছো তোরে ভাই একটা ফল বাট্টিয়া দেয় ও তাই হইলা এই ফলটা যদি আমি ফানি তুলে তুলিয়া খাইলাই তাহলে আমার পেটর বুক কিছুটা মিটব ও জুমুর পরে জাপ দিয়া ফড়িয়া ফলটা তুলিয়া ফল খাই দিলা ভাঙ্গিয়া খাই দিলা খাওয়ার বাদে তো বড় চিন্তা পাইছে যে আমি খার ফল খাইলাম গাঙ্গর ফুতর মাঝে বাইয়া দার নিশ্চয় ই ফলর তো এই ফল এক গাছও ধরছে এই গাছর মালিক একজন আসই আমি তো মালিকরে ফলটা খাইছি না দুদিন আসরের ময়দান এই মালিকে গিয়া আমার কাছে দাবি করেন যে আমার একটা ফল আমার গাছখানে ফড়িয়া বাইয়া গেছিল তুমি আমারে না খাইয়া এই ফলটা তুমি খাই দিছ আজকে তোমারে আমি মাফ করতাম নাই আমার ফলর দাঁত তুমি দিতে হইবাই গাঙ্গে দিয়ে কত ফল যার হ্যাঁ কত ফল যার কত জানুয়ারে খার সেও চিন্তা করে দিলে ভাই কোথায় ওই একটা ফল খাইছ পেটর বুকর জ্বালায় খাওয়ার বাদে চিন্তা আমাইছে খার ফল খাইলাম বুঝতে দিল ভাই ও চিন্তা মুরব্বী সাহেব আপনারা বুঝুন না খাওয়ার বাদে চিন্তা আমাইছে অনেক তাই জ্ঞান করিয়া বইলা গাছর ও গাঙ্গর ভারো আর ছদ্রবাদী মানুষের আকল আছে ও ছদ্রবাদী চিন্তা করি বার করলা এই ফলটা বাটিয়ার নিশ্চয়ই উজানে গাঙ্গর ভারো একটা গাছ আছে ই ফলের একটা গাছ আছে ও হইলা উজানে দিয়ে আটিয়া ফলর গাছ ফাইলে দুদিন তে মালিকরেও ফাই দিব সুবহানাল্লাহ দেখাই দিবা মালিকরেও ফাই দিব ও উজানে দিয়ে আটা আরম্ভ করলা আটতে গিয়া ফাইলা গাঙ্গর ভারো ও ফলর একটা গাছ ফলর গাছ ফাইয়া তাই বড় শান্তিতে বইলা একজন মানুষ খান্দাবাই দি যার ডাকিয়া হইলা রে ভাই তুমি আরে খসাই ও গাছর মালিককে বলে কিতা লাগে তুমি তো কইরা মালিক বলে গাঙ্গে দি বাইয়া গেছিল ও গাছর ফল আর আমি আনা হইয়া খাই দিছিলাম খাওয়ার বাদে তো আমার তলব আরম্ভ হয়ে গেছে এই মালিকের কাছ থেকে যদি আমি রিয়াইত লই না তাহলে খাই ময়দানে মাসের যদি মালিকের দাবি করই তা আমি খিতা দি মালিকরে বুঝ দেবো কথা চিন্তা করাইনি ফরার জন্য খাইতে খালি ফেটে দিয়ে রাইতাম যেন জবাব দেওয়া লাগবে যত রিজেক আছে যতটা খাইয়ার
সব তার জবাব দেওয়া লাগবে। যত নিয়ামত পাইছো রে ভাইয়ান, যত নিয়ামত আল্লাহ দান করছেন, এই সমস্ত নিয়ামতগুলোর জবাব দেওয়া লাগবো। সুম্মা লাতুসআলুন্না আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবা, তোমার ওটা নিয়ামত দিছিলাম কিতা করলাই। ই ফতিক বেটায় তান্ডে কইলা তো সাহ অত বেফানা হয়েছিল ওখানে, গাঙ্গ পড়ছে ফল একটা পাইয়া গেছে, তুলিয়া খাই দিছ, অত বেফানা হয়েছে ওখানে। আল্লাহর অলি সাধক তাই কইলা যে বেফান হইবার কারণ হাসরের ময়দানে যেদিন গিয়া এই গাছর ই ফলের মালিকে চাই আমি ফল দিতাম, তখন তো আমি ফল দিতাম পারতাম নাই। ও বিচারায় দেখাইয়া দিলা যে ও বাড়ির মালিক, ও বাড়ির একজন মুরব্বী মানুষ আছে, তাই নই লাগে গাছের মালিক হোকা সুবহানাল্লাহ। ও তুকাইতে তুকাইতে ও বাড়ির মালিকর বাড়িতে উঠলাম, উঠিয়া মালিকর বাড়ির সামনে ফাইলা খাদিম রে কইলা ও ভাই, ও বাড়ির মালিকর তালাশে আমি আইছি, আমার সালাম দেও গিয়া, আমার সালাম দেও গিয়া। আর কইবা একজন মুসাফির তান বাড়িতে আইস, তার লগে দেখা করবা লাগি। ও খাদিমে গিয়া কইল সাপ আইন আমরা বাড়িতে একজন মুসাফির আইস, আপনারা সালাম দিস, আপনার লগে দেখা করতে। তো আমরার দেশে তো খেউ গেলে বাড়িত দূরসান দিকে বাড়িত গরর ভিতরে আমাইজ নিলে আমাইতে না, পড়ার বাড়িত গাইলে আমাইতে না, ইজাজত তুই আমাইতে। হ্যাঁ, ও মালিক তাই আসলা, তার আরামর মাঝে তাই উঠিয়া আইলা ফর বুঝবাই তো দেখা তো মুসাফিরে বুয়াইছ ফর আইলা আইয়া এই মুসাফিরে দেখিয়া এই মালিকে হইলে রে আইসি বড় আল্লাহ বলা এখন মানুষ পাইছি সুবহানাল্লাহ। কারণ শুনাছি আমি শোনা চিনতাম না, হুনার দেখবো আছে, ইয়া চিনি দিতে পারবো কোনটা খাঁটি শোনা আর কোনটা বেদাল শোনা, জানি বা দাদা। হ্যাঁ, ও কইলা তাই ও বাবা তুমি কিতা লাগি আইসো, ও টান কইলা বলে সাপ আমি জঙ্গলও আইসলাম আল্লাহর ইবাদতে করবার লাগি, কিছু খানি আমার লগে আছিল, খাইতে তার শেষ হয়ে গেছে। এরপরে আরো কদিন উপাস থাকি আমি আর আঙ্গে ধরতাম পারছি না, আমি গাঙ্গর ফারো আইয়া বসলাম, পেটর বুকর যন্ত্রণায় গাঙ্গর ফানি বাইদি বাইয়া যার একটা ফল, ও ফলটে আমি ফাড়িয়া খাই দিছি, ফাটাইয়া খাই দিছি। খাওয়ার বাদে চিন্তা হইল যে ফলটা খাইলাম আমি, তো আমি ফলটা পাঠিয়া দার আমি উজান ফতে ধরলাম, উজান ফতে ধরতে যাইতে আমি আইয়া ফাইলাম ও ফলের একটা গাছ ওখানো। আবার আকলর মাধ্যমে আমি তদ্রবা করিয়া বার করলাম যে ও গাছতনে ও ফল গাঙ্গ পড়ছে, আর বাইয়া ওইটা বাটল গেছে আর আমি খাইছি। গাছ যখন পাইছি মালিক পাইমু, তখন গাছের তলে বইয়া আমি মালিকর সন্ধান করিয়া এখন ফতিকরে কইলাম যে ও গাছটার মালিককে, ই জমিনের মালিককে, বলে জমিনের ই গাছের মালিক অমুক, ও অমুকর আপনার বাড়িতে আইছি, আপনি আমারে মাফ করে দেখো, আপনার ফলটা আমি আনা কইয়া খাই দিছি, দেখছো নি খাইতে যাবে খালি আপনার ফলটা আমি আনা হইয়া খাই দিছি, আপনি আমারে মাফ করে দেখুয়া। এই বাড়ির মালিক তাই নয় এখন দরবেশ আসলা, বুঝছো, আগে কইছি তাদের শোনাছিলে হুনারে শোনাছিলে, ও এন হইলারে কত ফল পাইয়া যার আর কত কুত্তা বিলাইয়া খাইরা সেও যা একদিন মাফ চাইল না। আর এটাই দেখি এটার মামলত আছে, এক ফল খাইয়া বেটা আগল হয়ে গেছে। ও কইলা না রে বাবা তোমার ইলে মাফ করতাম নাই, ইয়া আগে ফুলের রই তুকাইয়া মালিক বার করলা, বলে মালিকে কয় না তোমার ইলে মাফ করতাম নাই। মানে খান্দা আরম্ভ করছো, খানতে অনেক সময় খান্দিয়া একবার ব্যাকুল হয়ে গেল। ও কইলা সাহেব কিতা হইলে আপনি আমার উপরে খুশি হইবার, আমারে মাফ করবা। ও তাই কইতাম নি আসল কথা, বলে হোক কথা, বলে তুমি ফলতে দেখাইছো আমার বাড়ির 12 বছর চাকরি করা লাগবে, আমার গোলামি করা লাগবো 12 বছর, গোলামি করা লাগবে। গোলামি করার বাদে 12 বছর গোলামি করার বাদে আমি বিবেচনা করবো তোমারে মাফ করা যায় কিনা। ফুরাত ক্লিয়ার হইল না, আমি বিবেচনা করবো। 12 বছর খাটাই দিলা, লম্বা ঘটনা, 12 বছর খাটাই দিলা, খাটানির দেহে কইলা চাও আজ তো 12 বছর ঘুরে গেছে। বলে তোমার তো মাফ করবার কথা কইছি না, আচ্ছা তুমি মানে অত যে করায় তো তুমি আমার এক কথা শুনবাই নি। বলে কিতা? বলে আমার ঘরও আমার এক ফুড়ি আছে, খালা একবারে আর আন্দা ল্যাংড়া, ও ফুড়ি বিয়া করতে হইবে, তুমি আমার ফুড়ি বিয়া করতে হইবে, বুঝছো, ও ফুড়িও বিয়া করতে হইবে। রাজি হয়ে গেলা। বলে না তেও তো মাফ লই দিল, বলে বাসর ঘরও গেছো, দাওয়ার বাদে তখন খুব সুন্দরী এক মেয়ে, সুবহানাল্লাহ কইতে
ও তাই হইলা রে আবার হৌরে হইলা বলা যে খানা ল্যাংড়া খালা ওই দেখি টপটপা লাল কন্যা, হ্যাঁ তে তো আমি বুঝে যাচ্ছি কেন ও বাড়াই চাইছো ওই সময় হৌ ইয়া কইলা রে বাবা ও তোমার বিবি, আমি খানা কইছি আমার ফুরিয়ে কোনোদিন পর পুরুষ দেখছে না, আমি ল্যাংড়া কইছি ও কারণে আমার ফুরি সেউর বেগানা বাড়িতে গেছে না। হ্যাঁ তো যাই হোক শেষ কালো হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির বাপে ও ও থান বিয়া করি, বিয়া করার বাদে হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির হামল হয়ে গেল। ফির দে বাদরদার ফির হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি মাতৃগর্ভ থাকা অবস্থা ফির আসলা হোক সুবহানাল্লাহ। এটা ঘটনা উল্লেখ করছেন হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি তার মার পেটো 7 মাসের গর্ভ। ওদিন একদিন হঠাৎ করে এক বেটা আইসে আইয়া হাক মারছে আমারে আল্লাহর হস্তে সাহায্য করো। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির মা গর্তনে বাড়াইলা না, আপনি তনে হইলা দেয় এই বাড়িত কোনো পুরুষ নাই, আপনি ওখান যাক পাকি, যে সময় কোনো পুরুষ আইয়া এই বাড়ি থামাইবা তখন তুমি আইও পর্দার আড়ালে তাকিয়া, তখন তো দেখো না দিয়া কেউর মাত্রা পর্দা একবারে দূর থাক্কা ফুলি সকল বাড়াইবা। হ্যাঁ বেজনিয়ে গো বাইর দিলে তো আর উপায়ও নাই, হাতা নাই দিলে ভাই ওইটা ওয়াদ করলে তো পছন্দ লাগতো না, লাইতে আগর আমলি ওয়াজছো আগর আমলি হতো। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি মাপ গর্তনে বাড়াইলা না, হইলাই কেন বাড়ির কোনো পুরুষ নাই, পুরুষ আইনে তুমি আইয়া হাক মারিও তোমার দেওয়া হইব নে। এই পক্ষীর লম্ফট এ বুদ্ধি লই বাড়ির মানুষ নাই, ফুলবুল নাই, খারাপ উদ্দেশ্য নিয়ে গরম গিয়ে আমাই গেল, খারাপ উদ্দেশ্য নিয়ে কিতা করলো গরুর ভিতরে আমাই গেল। গরুর ভিতরে আমাদের বাদে হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির মা বিচারা একবারে বেচো লইয়া গরুর খান্দাত কুনাত বইয়া যায় নমাজ বিচাইয়া নফল নমাজ পড়া আরম্ভ করলা আর তুলিয়া দোয়া করলা, আল্লাহ এই লম্পটের আত্মনে তুমি আমার সতীত্ব রক্ষা করো হোক সুবহানাল্লাহ। ওই যে নফল নমাজ আমরা পড়ি না, নফল নমাজ পড়ি না, নফল নমাজে বিপত্তনে মানুষের মুক্তি দে, নফল নমাজে বিপত্তনে মানুষের মুক্তি দে। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির মায় দোয়া করতে লেট হয়েছে, আল্লাহ কবুল করতে লেট হয়েছে না। ও লম্পট বেটা গরো আমাইছে আর ওই সময় দেখে এক বাঘ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির মার গরো আইয়া ঢুকছে, তার রবিশ তার চুল টুল খাড়া করিয়া এমন খারাপ রবিশ একবার আইয়া ঢুকিয়া আর ও লম্পট ফকির রে গরদর বাঁধে আষাঢ় মারছে, আষাঢ় মারার লগে লগে এই লম্পট ফকির মারাও গেছে, লম্পট মরে গেছে। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি যে সময় তান মার গর্ভ জন্মগ্রহণ হওয়ার বাদে হক বছর গেল, হঠাৎ করে তার মায় তান দিয়ে ও ঘটনাটা কইরা রে বাবা তুমি আমার গর্বত আসলাই, তুমি যে আল্লাহর অলি, তোমায় আমার গর্বত থাকা অবস্থায় আমি গর্ভধারণ বেটিনতে করো, বড়দের বড় অসুবিধা হয়, আমার কোনো অসুবিধা হয়েছে না। আর আমি আল্লাহ ঘটনাক্রমে একদিন বিপদে পড়ছিলাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমি তুলিয়া দোয়া করছিলাম, 2 রেখাত নামাজ পড়িয়া, তখন আল্লাহর পক্ষ থেকে একটা বাঘ আমার দরদাত মারে ফাটাইছিলা আর ও বাঘেও লম্পটে খাওয়ায় মারায় আমি তার আত্মনে রক্ষা পাইছি হোক সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি কইন গো মাই ই বাঘ নাই, আমি তোমার আল্লাহ আমারে তোমার ফেরতনে বাঘর সুরত দিয়া তোমার রক্ষা করবার লাগি আল্লাহ আমারে ফাটাইছিলা হোক সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি যে সময় মার ফেরতনে বাড়াই গেলা, 2 বছর বয়সের সময় মায় মক্তব লইয়া গেলা, বাপে মক্তব লইয়া গেলা, যাওয়ার বাদে হইলা মক্তবর হুজুরে হইলা, ওনে তো মক্তব পড়া নাই, আগের পড়া তো আছিল মসজিদও, হ্যাঁ ওনে মসজিদও পড়া আসেনি নাই রে ভাই, মসজিদও পড়া নাই, আগর পড়াও আছিল মসজিদও, হতা মনেও রয়েছে, অনেক মনেও করা যায় না, না জবানিও করা যায় না। হ্যাঁ তো মক্তব লইয়া গেছেন, মসজিদও লইয়া গেছেন, হুজুরের কাছে হুজুরে কইরা ও আব্দুল কাদির তুমি ভর্তি হইছো, তুমি খাই নাউজুবিল্লাহ বিসমিল্লাহ, তাই আউজুবিল্লাহ বিসমিল্লাহ হইয়া 18 পারা কুরআন শরীফ জবানি হই দিলা হোক সুবহানাল্লাহ। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি রে কইলা তার উস্তাদে, ও বেটা তুই বাচ্চা বেটা অত 18 পারা কুরআন শরীফ মুখস্থ করলাই কিলা? তাই জবাব দিলা যে আমার আম্মা জান, তাই আমার আম্মা জান তাই 18 পারা কুরআন শরীফের হাফিজে আসলা,
যে সময় তাই সকালে পড়তা আমি গর্ব তাকিয়া আমার মার কণ্ঠস্থনে আমিও মুখস্থ করে দিছি হোকা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বিহামদিহি ও সুবহান আল্লাহ আজিম। হজরতে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বড়দরের ফির সাবাসলা তার গেস্তনে অসম্ভব অসংখ্য কেরামত হল যাই রয়েছে যেটা কেরামত এটা ঘটনা হল আমরা ফললে ফুললে আমরা অন্তরের মাঝে অলি আল্লাহ হল সম্পর্কে একটা বাপ জন্মে হোক সুবহান আল্লাহ। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি যে সময় একটু বড় হইলা তখন বাগদাদ শহর তাই গেলা। বাগদাদ শহর শিক্ষা অর্জন করবার লাগি বা এক কাফেলার লগে বাড়াইলা মায় অল্লাহ কিতা 40টা সোনার দিরহম 40টা সোনার দিরহম গাটির মাঝে বান্ধিয়া কোমর বান্ধিয়া দিয়া কইলা যাও বাবা ও তোমার দিলাম তোমার পড়ার খরচা। আমরা বাচ্চা কান্না ধরে বিদেশ ফাটাইয়া ফড়াই সিলেট ফাটাইয়া পড়ার খরচা দেই জানি। হ্যাঁ কাফেলার লোক ধরাইয়া দিলা যাও তুমি তারার লগে তারাও বাগদাদ যাইব তুমিও তারার লগে বাগদাদ যাইও। যাইতে এক জঙ্গলের ভিতরে দিয়ে কাফেলা যাইরা জঙ্গলের ভিতরে যাওয়ার লগে কাফেলার উপরে ডাকাইত হলে আক্রমণ করা আরম্ভ করলো। ডাকাইত হলে আক্রমণ করিয়া বণিকসকলের যা মাল আছিল সব লুটিয়া নিল কি। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বাচপন অবস্থায় এক খুনাত কে হয়ে গেলা। আইল বুঝুনি আইল আমরা তো আইল বুঝি। এক আলির মাঝে বই গেলা বইয়া দেখরা ডাকাইত হলে অকলটা লুটিয়া দের কি সবটা লুটার পরে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এক কান্দাত বই দিছেন। দুই ডাকাইত আইয়া দিকা করলা তোমার নাম কিতা বলে আমার নাম আব্দুল কাদির। বলে তোমার কাছে মূল্যবান কোনটা আছে নেই বলে আছে। বলে কিতা আছে ও বাকরিয়া হইলা সমর্থনে বাকরিয়া হইলা ওই দেখো আমার কাছে আমার মায় 40টা সোনার মোহর আমারে দিছ পড়ার খরচ মূল্যবান জিনিস। ও মানে তারা চিন্তার মাঝে আমায় গেল চিন্তার মাঝে পড়ে গেল যে উতুকুনি বাচ্চা ফুয়া লুকাইয়া খবরের মাঝে মায়ে বান্ধা দিছ কিন্তু না কইলেও তারে আমরা চেক করলাম মানে না হে এখানে কইল জিকা করল রে বাবা তুমি ওখানে খাও। ও তারা লুটিয়া নিল না তারার সর্দারের কাছে তান্ডে লইয়া গেল। কমান্ডার থাকে তো তার গ্রুপ লিডার বুঝো তো লইয়া গিয়া কইল সাপ কি বাচ্চা ফার এক সাইডে দি বনো আছিল তারে আমরা তালাশ করিয়া হেবার করে দিলাইছে 40টা সোনার মোহর। আমরা হে স্বীকার করছে তার মায়ে তারে দিছেন। আমরা তাজ্জু বইয়া তারে লইয়া আপনার কাছে আইছি। গ্রুপ লিডার ডাকাইতর সর্দার দিবি কইল রে বাবা তুমি অস্বীকার করলাই না খানে তাহলে তো ইটা তোমার চেক করলাও না আর তোমার ইমাল হেফাজত রেখে গেল নে। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি কই আমি আমার মাল লগে কথা করি আইছি আমি মিশা মারতাম না। মায়ের নসিহত করছিলা যে বাবা তুমি বিপদ আপদ পড়লে তুমি মিশা মারছো না। হলে তো আমরা মিশা মারতে আমরা অভ্যাস হয়ে গেছে জানি। হ্যাঁ খালি মিশা মারলে কিতা হয় হাসরের ময়দানও জিফরা ফিরিস্তা হলে টানিয়া বার করবা আর ও জিফরা মাটির মাঝে রাখিয়া ফেরাক মারবা লোয়ার ফেরাক মারবা গরু জেলা দিগদারা দিয়া হলে গরু আর ছুটাছুটি করতে পারে না। ওলা মিশা মাত্রারে হাসরের ময়দান আল্লাহ তালাই জিফরার মাঝে ফেরাক মারবা আর লকটা করবো ছুটিয়া যাইতে পারতো নাই হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি কইলা আমি আমার মাল লগে ওয়াদা করি আইছি মিশা মারতাম না। তোমার ডাকাইতে হলে কইছই আমি কই দিছি আসা কথা। ডাকাইতর সর্দারে কইল রে একটা বাচ্চা হয় তার মাল লগে ওয়াদা করিয়া ওয়াদা খেলামি করেন না। আমি তো আমার আল্লাহ লগে ওয়াদা করি আইছি আমার আল্লাহ কইছেন যে ইমান আনো মিশা মারছো না সত্যবাদী আল্লাহর লগে তাকিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদার হল তোমরা ইমান আনো আর সত্যবাদী আল্লাহর লগে থাকো হোকা সুবহানাল্লাহ। তার চিন্তা ভাই গেল হইল রে একটা বাচ্চা পায় তার মার লগের ওয়াদারে ওয়াদা খেলামি করেন না। আমি আল্লাহর লগে ওয়াদা করি আইছি হাসরের ময়দানত দিন আল্লাহ আমারে ধরিলাই তা আমি জবাব দিব কিতা ও ডরা হয়ে গেল তার ভিতরে ডরাইয়া হে তওবা করিল আর ডাকাতি করা চাই দিল হোকা সুবহানাল্লাহ। আসিদকু ইনদি ওয়াল কিযবু ইউযিক সততায় মুক্তি দে আর মিশায় ধ্বংস করে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহব। আমার সায়া সেটা মাত্র 10 মিনিট হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহব। ও ভাই হল সাহাবা হল আমরা ওলি আল্লাহ ধরতাম
অলি আল্লাহ লগ লইতাম, অলি আল্লাহ লগ লইলে দুনিয়া খেরাত উজালা হয়। অলি আল্লাহ লগ হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহির লগ লই দিয়েছিল এক হিন্দু বেটায়। এক হিন্দু বেটায় হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহির লগে তার মহব্বত সৃষ্টি হয়ে গেছিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহির ওয়াত নসিহত যেন হইতো বেটা দায়িত্ব গিয়া খান্দাবাদি বই দিত, ধ্যান ফরিয়া শুনতো, ধ্যান ফরিয়া শুনতো। মুসলমান হয়েছে না তার গোষ্ঠী গণগোষ্ঠীর ডরে এটাই মারি দিবা কাটি দিবা, এর কারণে কিন্তু তার বক্তি, তার আব্দুল কাদের জিলানীর উপরে বক্তি, তার প্রগাঢ় বক্তি হয়ে গেছিল। কিছুদিন বাদে আমরা সৎপুরা মুক্তমিসা রহমতুল্লাহ ওয়াজক হইতা আল মরু মা মান আহাব্বা, যার লোকে তার মহব্বত তার লোকে তার কিয়ামত। বালা মানুষের লোকে মহব্বতটা রাখলে, সম্পর্ক রাখলে কিয়ামত হইব বালা মানুষের লোকে। হোকা সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির এই মুরিদ ভক্ত হিন্দু বেটা মারা গেল। কথাটা না করে ঘোষণা হইয়া শেষ। হিন্দু বেটা ভক্ত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ভক্ত বেটা হিন্দু বেটা মারা গেল। মারা দেওয়ার বাদে তার দলর মাইসে, গোষ্ঠীর মাইসে সীতা করবার লাগি চন্দনের কাঠ, নিমর কাঠ জ্বালাইয়া, বড় কুণ্ডুক আগদির কুণ্ডুক বানাইয়া জ্বালাইবা লাগি তেল ডালিয়া আগুন যে প্রস্ফুটিত করিয়া আর তারা আতফাও বান্ধে ঘুরে জ্বালাইবা লাগি ছাড়ছে। কিন্তু একবার দুইবার তিনবার ফালানির বাদেও দেখা যায় এর লাশ জ্বলে না। হোকা সুবহানাল্লাহ। তার লাশ জ্বলে না, লাশ জ্বলে না। দুইবার তিনবার এই হিন্দু ভক্ত বেটার লাশে আগুনের মাঝে ফেলায়, আগুনে লাশে খায় না, জ্বালায় না। বিরক্ত ইয়া তার গোষ্ঠীর মানুষ লাশে পানির মাঝে ফেলাই দিল, গাঙ্গর মাঝে ফেলাই দিল। দূর হইব এগুলো জ্বালাই যান না। লাশ একটা পানির মাঝে ফেলানোর বাদে পানিত পাটিয়া যাইত, কিন্তু এই লাশ উজানে যায়, উজানে যায়। যাইতে যাইতে এই লাশটা হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘাটও গিয়ে আটকে গেল। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাড়ির সামনে একটা ঘাট, ও ঘাটও গিয়ে আটটিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খাদিম, আমার 3 মিনিট আছে, 3-4 মিনিট আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খাদিম এখন সকালে উঠিয়া দেখুন ঘাটও গেছেন, দেখুন একটা লাশ দেখিয়া তারা পানির মাঝে ববাইয়া দে, যত দূরই দেখ আরবার লাশটা ও জায়গার মাঝে আই হয়। আরবার লাশ ঘুরিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাড়ির ঘাটও আইয়া আটটি যায়। খাদিমদার হলে বিরক্ত হইয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির গিয়া হইলা সাহাব, আজ বড় একটা আজব একটা ঘটনা। বহুত দিন বহুত সময় আমরা ঘাটও বহুতটা লাগে, কাংড়োফাড়া বাড়ি হইলে বহুতটা দেখা যায়, পাওয়া যায় নাই নি। আজ একটা লাশ আমরা ঘাটো আইয়া লাগছে। আমরা অনেক চেষ্টা করি এই লাশটারে দূরই ফালাই আর ফানির মাঝে দেই, কিন্তু লাশটা আরবার ঘুরি আমরা ঘাটো আইও মাঝে রাখিতা বুঝলাম না কি মাঝে রাখি একমত লাশটা তো ঘুরিয়া আইও আমরা ঘাটো। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার খাদিম অকলরে কইন দে বাবা অকল, ও লাশটা তোমরা তুলিয়া লইয়াও, ও লাশটা তোমরা তুলিয়া লইয়াও। খাদিম অকলের লাশটারে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাইর আঙ্গিনাত লইয়া আইলা। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গর্তনে বাড়াইয়া দেখেন যে হো হিন্দু বেটা, যে বেটা তান ভক্ত, তান উপরে ভক্তি রাখত এবং তান ভক্ত হয়ে গেছিল। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তান খাদিম অকলরে কইলা যে ই লাশে আগুন দিয়ে জ্বালাইতে পারতাই নাই, তার হাবি গোষ্ঠী দলইয়া যদি নেয় ই লাশটারে আগুনের মাঝে ফেলাই, ই লাশে আগুনে জ্বালাইতে পারে না। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদর আগ্নির মাঝে ইব্রাহিম আলাইহিসসালামের লাশ নমরুদে ফেলাইছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের একটা ফসমও জ্বালাইতে পারছে না। ইব্রাহিম আলাইহিসসালামের এই নমরুদর অগ্নির কুণ্ডরে ইব্রাহিম আলাইহিসসালাম লাগে এয়ার কন্ডিশন বানাই দিছিল। আল্লাহ আয়াত নাযিল করলা, খুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন তুমি আমার ইব্রাহিমরে জ্বালাইও না, ইব্রাহিম লাগে তুমি এয়ার কন্ডিশন বলি যাও। হোক সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দেখলা এই লাশটা ও বক্তর তান এক বক্তর লাশ কইলারে এই লাশে তোমরা জ্বালাইও না, এই লাশটারে তোমরা গোসল দেওয়াইলাম। মুসলমান হলো মুসলমানি তরিকায় গোসল দেওয়ানির ভাদে হইলা এই লাশে তোমরা খাফন ফিন্দাও। হোক সুবহানাল্লাহ।
এই লাশটারে খাবর বিন্দাও হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি গর্তনে বাড়াইয়া তান মুরিদান ওখানে কইলা যে তোমরা লা তুআখিযনা বিসুই আমালিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ وكف أيدي الظالمين عنا يا حفيظ احفظنا ويسر أمورنا وأصلح ذات بيننا وارحمنا إنك أنت الغفور আল্লাহ তুমি আমরা মাফ করে দাও আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দাও আল্লাহ আমরা মুর্দগান হলে মাফ করে দাও আল্লাহ আমরা উস্তাদ হল যারা পরপারো ফাই দিলেছেন গরিকে রহমত ফরমাও আল্লাহ আমরা এই খানদার যত উলামা হজরাত হল আমরা রাহবর হল আসলা আজকে নাই আল্লাহ তারা দরদারে গুণ করে দাও আল্লাহ খাস করে খড়িয়ার শেখ সাহেব তিলিকুনার মুফতি সাহেব তিলিকুনার বড় হুজুর সাহেব নফাডির সাহেব যারা দেখি আমরা চলতাম আজকে নাই তারা আল্লাহ তারার দরজারে তুমি গ্রহণ করে দাও আল্লাহ আমরা এই মাদ্রাসা কবুল ফরমাও কিয়ামত তক কি মাদ্রাসা আল্লাহ এই মাদ্রাসারে আল্লাহ তুমি জারি রাখি আল্লাহ আল্লাহ আমরা হাবিজ চাপ যারা পড়াইরা মাদ্রাসাত তারা হিম্মতরে বাড়াইয়া দাও হায়াত দারাত করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين لا إله